অস্ট বক্সারের যুদ্ধ বাংলার সর্বশেষ প্রতিরোধ আন্দোলন দ্য ব্যাটল অব বছর দ্য লাস্ট রেসিস্ট্যান্স মুভমেন্ট। বক্সারের যুদ্ধ হল 1764 সালের 22শে অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে বাংলার নবাব মীর কাসিম এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত একটি চূড়ান্ত ও ভাগ্যনির্ধারক যুদ্ধ। সহজতম ভাষায় বলতে গেলে পলাশীর যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার যে সূর্য ডুবতে শুরু করেছিল, বক্সারের যুদ্ধের মাধ্যমে তা পুরোপুরি অস্তমিত হয়। নবাব মীর কাসিম চেয়েছিলেন ইংরেজদের শোষণ থেকে বাংলাকে মুক্ত করতে, তাই তিনি দিল্লির সম্রাট এবং অযোধ্যার নবাবকে সাথে নিয়ে একটি সম্মিলিত জোট গঠন করেন। কিন্তু ইংরেজ বাহিনীর উন্নত সমরকৌশল আর আধুনিক অস্ত্রের কাছে এই বিশাল জোট পরাজিত হয়। ইতিহাসবিদদের মতে পলাশীর যুদ্ধ ছিল একটি খণ্ডযুদ্ধ বা বিশ্বাসঘাতকতার নাটক, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল সত্যিকারের সামনাসামনি লড়াই। এই যুদ্ধের মাধ্যমেই প্রমাণিত হয় যে ভারত ভূখণ্ডে ইংরেজদের মোকাবিলা করার মতো ক্ষমতা আর কারও নেই। এটিই ছিল বাংলার পক্ষ থেকে স্বাধীনতার শেষ শক্তিশালী প্রতিরোধ। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনার ঘর কেউ দখল করে নিয়েছে। আপনি প্রথমে একবার বাধা দিলেন কিন্তু হারলেন, পলাশীর যুদ্ধ। এরপর আপনি আপনার আরও দুজন শক্তিশালী বন্ধুকে সাথে নিয়ে ঘরটি ফিরে পেতে মরণপণ লড়াই করলেন, কিন্তু এবারও হেরে গেলেন। এই যে শেষবারের মতো জানপ্রাণ দিয়ে লড়ার চেষ্টা, এটিই হল বক্সারের যুদ্ধ। এই হারের পর কেবল আপনার ঘর নয়, বরং আপনার পুরো গ্রামও শত্রুর দখলে চলে গেল। বক্সারের যুদ্ধে মীর কাসিমের হারের ফলে ইংরেজরা কেবল বাংলার দেওয়ানি টাকা আদায়ের ক্ষমতা পায়নি, বরং দিল্লির সম্রাটকেও তাদের হাতের পুতুলে পরিণত করেছিল। অর্থাৎ এটি ছিল বাঙালির পক্ষ থেকে পরাধীনতা এড়ানোর শেষ বড় সংগ্রাম। প্রদত্ত তথ্যের আলোকে বক্সারের যুদ্ধের গুরুত্ব ও বৈশিষ্ট্য সংক্রান্ত 10টি সহজ ও বিস্তারিত পয়েন্ট নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. বাংলার সর্বশেষ শক্তিশালী প্রতিরোধ। বক্সারের যুদ্ধ ছিল ইংরেজ আধিপত্যের বিরুদ্ধে বাংলার নবাবের শেষ মরণপণ লড়াই। এরপর বাংলার মাটিতে ইংরেজদের সরাসরি মোকাবিলা করার মতো আর কোনো বড় প্রতিরোধ গড়ে ওঠেনি। 2. ইংরেজ শক্তির চূড়ান্ত বিজয় ও প্রতিষ্ঠা। পলাশীর যুদ্ধে ইংরেজরা কেবল ষড়যন্ত্রে জয়ী হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধে তারা বীরত্বের সাথে লড়াই করে জয়ী হয়। এই জয়ের ফলেই বাংলার মাটিতে ব্রিটিশ শক্তি অজেয় হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়। 3. তিনটি বড় শক্তির সম্মিলিত পরাজয়। এই যুদ্ধে মীর কাসিম একা ছিলেন না, তার সাথে ছিলেন দিল্লির সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা। ইংরেজরা একসাথে এই 3 বড় শক্তিকে পরাজিত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। 4. পলাশীর চেয়েও অধিকতর গুরুত্ব। ইতিহাসবিদ জেমস স্টিফেনের মতে ভারতের ইতিহাসে পলাশীর চেয়ে বক্সারের যুদ্ধের গুরুত্ব অনেক বেশি। কারণ পলাশী ছিল স্রেফ বিশ্বাসঘাতকতা, আর বক্সার ছিল প্রকৃত সামরিক শক্তির লড়াই যা ভারতের ভাগ্য বদলে দিয়েছিল। 5. ভারত বিজয়ের পথ প্রশস্ত হওয়া। বক্সারের যুদ্ধের জয় কেবল বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই জয়ের মাধ্যমে ইংরেজদের জন্য পুরো ভারত দখল করার রাস্তা পরিষ্কার হয়ে যায়। ঐতিহাসিক আর সি মজুমদারও এই মতটিকে সমর্থন করেছেন। নবাবের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বিলুপ্তি। এই যুদ্ধে হারের সাথে সাথে বাংলা, বিহার ও উড়িষ্যার প্রশাসনিক নিয়ন্ত্রণ পুরোপুরি নবাবের হাতছাড়া হয়ে যায়। নবাব তখন থেকে কেবল নামমাত্র প্রধান হিসেবে রয়ে যান। 7. অর্থনৈতিক মেরুদণ্ড ইংরেজদের কবজায়। বক্সারের যুদ্ধের পর ইংরেজরা দিল্লির সম্রাটের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে, অর্থাৎ বাংলার খাজনা আদায়ের চাবিকাঠি তাদের হাতে চলে যায়, যা বাংলার অর্থনীতিকে পঙ্গু করে দেয়। 8. সার্বভৌমত্ব বিসর্জন ও পরাধীনতা। এই যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুরোপুরি বিলীন হয়ে যায়। রাষ্ট্র পরিচালনার মূল ক্ষমতা ইংরেজ বেনিয়াদের হাতে চলে যাওয়ার মাধ্যমে দীর্ঘস্থায়ী ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। 9. নবাব মীর কাসিমের পরাজয় ও প্রস্থান। দেশপ্রেমিক নবাব মীর কাসিম এই যুদ্ধে পরাজিত হয়ে নিঃস্ব অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হন। এর সাথে সাথেই বাংলায় দেশপ্রেমিক নেতৃত্বের একটি বড় যুগের অবসান ঘটে। 10. সামগ্রিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসারী। রাজনীতি, অর্থনীতি এবং রাষ্ট্রের প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রে ইংরেজদের একছত্র অধিকার বা কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী 200 বছরের শোষণের ভিত্তি ছিল। আমি কি আপনাকে বক্সারের যুদ্ধের পর ইংরেজদের লাভ করা সেই দেওয়ানি ব্যবস্থা এবং এর ফলে বাংলায় যে ভয়াবহ দ্বৈত শাসন শুরু হয়েছিল সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?